যে যারা মিথ্যা কসম করে পণ্য সামগ্রী বিক্রি করে, যারা মিথ্যা কসম করে পণ্য সামগ্রী বিক্রিকারী, এরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের জন্য আল্লাহ পাক কঠিন শাস্তি রেখেছেন। মিথ্যা কসম করে পণ্য সামগ্রী বিক্রি করা মানে কিভাবে? আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় মিথ্যা কসম করে পণ্য সামগ্রী বিক্রি করে থাকি। দেখা যাচ্ছে দেশি পোশাক আমরা বিদেশি বলে বিক্রি করে থাকি, আমরা দেশি বিদেশি, দেশি পার্ক বিদেশি বলে বিক্রি করে থাকি, নকল ওষুধ আসল বলে বিক্রি করে থাকি। একটা ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরা কি করতেছি, লেবেলটা উঠে ফেলে আমরা আরেকটা ডেট দিয়ে আমরা সেই প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে শাড়ি লুঙ্গি কোন পোশাক আশাক যখন বিক্রি করতে যাই, বিক্রি করার সময় আমরা দোকানদাররা যাদেরকে কাছে বিক্রি করি, কাস্টমারদের কাছে বিক্রি করি, তখন তাদেরকে বলি যে এই পোশাকটা, এই শার্টটা, এই পাঞ্জাবিটা, এই শাড়িটা আমার এত টাকা দিয়ে কিনা পড়েছে, আমি 500 টাকা দিয়ে এই শার্টটা কিনেছি, আপনি আমাকে আর 100 টাকা লাভ দিয়ে এটা নিয়ে নেন। অথচ সে 500 টাকা দিয়ে কিনে নাই, সে কিন্তু 200 টাকা দিয়ে কিনে সে বলছে 500 টাকা দিয়ে কিনেছে, আপনি 50 টাকা লাভ দিবেন। এই যে মিথ্যা পছন্দ করে পণ্য সামগ্রী বিক্রি করা। এছাড়াও রাসূলুল্লাহ বলছেন, তোমরা তোমাদের কোন প্রোডাক্ট বিক্রি করার সময়, পণ্য বিক্রি করার সময় তার দোষ ত্রুটি গোপন করে বিক্রি করো না। একটা শাড়ি বিক্রি করতেছে আমার এক মা বোনের কাছে, একটা শাড়ি, একটা দোকানদার, ওই শাড়ির মধ্যে ভিতরে একটু কাটা আছে, কিন্তু মা বোন ওটা দেখে টের পায় নেই, কিন্তু দোকানদার জানে এই শাড়ির মধ্যে একটু ফাটা আছে, কাটা আছে। দোকানদার কি করলো, ওটা ভালো বলে কাটাটা জানার পরে তাকে জানিয়ে দিল না, কাস্টমারকে না জানিয়ে ওইভাবে বিক্রি করে দিল। আল্লাহ রাসূল এটা বিক্রি করতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাতে তিনি একটা ব্যক্তি বস্তার মধ্যে কি যেন বিক্রি করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন। হাত ঢুকিয়ে দেখে যে বস্তার নিচে কিছু খাবার মানে রয়েছে, মাল রয়েছে, ওগুলো নষ্ট হয়ে গেছে। বস্তার উপরে ভালো জিনিস রেখেছে আর নিচে রেখেছে খারাপ জিনিস। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এটা কেন করছো? তখন লোকটি বলি, আল্লাহ রাসূল, বৃষ্টির পানি পড়েছিল, বৃষ্টির পানিতে এই খাদ্যটা আর্দ্রতা পড়ে গেছে, তাই আমি উপরে রাখলে লোকজন নেবে না, এজন্য নিচে রাখছি যাতে লোকজন নিতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ওই নষ্ট খাবার কেন উপরে রাখলে না? তুমি কেন তাকে জানালে না, কাস্টমারকে জানাচ্ছ না? তুমি কেন এটা গোপন করতেছো পণ্যের ত্রুটি? জেনে রাখো, মান গাসসা ফালাসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন, যারা প্রতারণা করে, ধোঁকা দেয়, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এগুলো একটা ধোঁকা, প্রতারণা। এরকম অহরহ আমরা ধোঁকা দিচ্ছি, প্রতারণা করতেছি, এগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম